আচ্ছা, আজকে আমরা একটা ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে এটা দেখতে চাচ্ছি আর কি। তো আমরা আগে আমাদের একটা প্রোফাইলে যাব, ফেসবুক প্রোফাইল যেটা আমাদের প্রোফাইল আছে, পার্সোনাল প্রোফাইল আছে, প্রোফাইলে যাব। ঠিক আছে, আমরা আমাদের পার্সোনাল যে ফেসবুক প্রোফাইল আছে যেটা দিয়ে আমরা আমাদের পার্সোনাল কাজ টাজ করে থাকি, এটা দিয়েও হইতে পারে। আবার আমাদের যদি সেকেন্ড কোনো প্রোফাইল থাকে ওইটা দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ফেসবুক পেজ খুলতে পারি। আবার একটা প্রোফাইল দিয়ে আমরা আরও 3-4-5টা আরও অনেক মানে পেজ ক্রিয়েট করা যায় আর কি। ঠিক আছে, তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে এত সিরিয়াস কোনো নাই, টপিক নাই, কিংবা সিরিয়াস কোনো রুলস নাই, আপডেট কোনো রুলস নাই, সবগুলা সিস্টেম সেম। আমাদের একটা প্রবলেম যেটা মানে মাথায় আসে, বা স্টুডেন্টদের অনেকের মাথায় এটা প্রশ্নটা আসে যে অনেকেই বলে প্রফেশনাল ফেসবুক পেজ এবং নর্মাল ফেসবুক পেজ, এই দুইটার পার্থক্যটা আসলে অনেকে বুঝে না। প্রফেশনাল ফেসবুক পেজ এবং নর্মাল ফেসবুক পেজের ক্রিয়েশনের যে পদ্ধতি কিংবা যে সিস্টেম, ওইটা দুটোটারই সেম। তাহলে প্রফেশনাল এবং নর্মালের মধ্যে পার্থক্যটা কোথায়? এটার পার্থক্যটা হচ্ছে আপনার প্রফেশনাল ফেসবুক পেজটা হচ্ছে আপনার প্রফেশনাল যে মানে আপনার যে প্রোফাইল পিকচার আছে, কিংবা যে আপনার ব্যানার আছে, কভার ফটো বা কভার ব্যানার যেটাকে বলা হয়, পিছনের ব্যাকগ্রাউন্ড, ওই দুইটা যদি আপনার একটু প্রফেশনাল লুকের হয় ডিজাইনটা, বা আপনার ওইটা প্রফেশনাল লুকে যদি ইউজ করতে পারেন, তাহলে ওইটাই হচ্ছে আপনার প্রফেশনাল ফেসবুক পেজ। এছাড়া আপনি যদি একটা নর্মাল যে কোনো একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে ইউজ করেন, হ্যাঁ, তাহলে ওইটা প্রফেশনাল দেখাবে না। আপনি যদি কোনো বিজনেস করতে চান, কিংবা আপনি যদি ওইখান থেকে টাকা আর্নিং করতে চান, ওটার জন্য অবশ্যই একটা প্রফেশনাল মানে ওয়েতে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কভার ফটোগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা আসলে আজকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে, এখানে একটা অপশন আছে দেখেন, ফেসবুক পেজের প্রোফাইলে ঢোকার পরে বা আপনার ফেসবুকে ঢোকার পরে দেখবেন এখানে একটা অপশন আছে ফেসবুক পেজ। ঠিক আছে, আমরা ফেসবুক পেজে ক্লিক করব। ফেসবুকে একটা অপশন আছে পেজ, এখানে ক্লিক করব। এখানে যদি আপনার আগের থেকে কোনো পেজ থাকে, ক্রিয়েট করা থাকে, তাহলে এই খালি জায়গাটাতে আপনার ফেসবুক পেজগুলো শো করবে যে আপনি এটাতে ঢুকবেন নাকি আপনার কোনো আগের ইয়াতে ঢুকবেন। আর যদি না থাকে তাহলে এরকম সিম্পল থাকবে। তো আমরা তো যেহেতু এখন এখানে কোনো ফেসবুক মানে প্রোফাইল পেজ নাই, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রোফাইল বা ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে দেখেন একটা পার্সোনাল প্রোফাইল, এই আপডেটটা আগে ছিল না, এটা এখন নতুন আসছে। এখানে একটা দেখেন অপশন আসছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। প্রথমে যখন ফেসবুক আসছে, বা আমরা কিছুদিন আগেও ফেসবুক যখন ইউজ করছি, তখন একটা সিস্টেম ছিল যে আমরা আমাদের মন মতো করে ফেসবুক পেজগুলোকে মানে পাবলিক করতে পারতাম, আবার যখন মনে চায় তখন এটাকে প্রাইভেট করতে পারতাম। এখন সিস্টেম দুটোটাই যেহেতু প্রফেশনাল মোডে, আমাদের প্রোফাইলগুলো যেহেতু এখন প্রফেশনাল মোডে ইউজ করা হয়, তার জন্য এখন সবগুলা পাবলিক থাকে। আপনার এগুলাকে আর প্রাইভেট করা যায় না। ঠিক আছে, এখানে একটা অপশন আছে, আমরা অনেক সময় অ্যাকাউন্ট করতে গিয়া মানে বিভিন্ন ঝামেলা পোহাইতে হয়। এটাকে সলভ করার জন্যই মূলত মেটা এই সিস্টেমটা দিছে যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল একটা অপশন, এবং ফেসবুক আপনার পেজ পাবলিক পেজের জন্য আলাদা একটা অপশন দিছে। ঠিক আছে, তা আমরা যেহেতু একটা পেজ করব, তা আমরা এখানে যে পাবলিক পেজে ক্লিক করি, নেক্সট, হ্যাঁ, গেট স্টার্ট। এখানে আর কোনো কিছু করা লাগবে না, গেট স্টার্ট। ঠিক আছে, এই যে দেখেন এখানে আসছে নাম। এখন আপনার আগে একটা যে বিজনেস করেন, কিংবা যদি পার্সোনাল কোনো পেজ হয়, ব্লগিং কোনো পেজ হয়, এটা আপনারা নাম ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন। ঠিক আছে, আমরা দেব হচ্ছে ডিজি ম্যাক্স। এটা আমাদের একটা টেক রিলেটেড পেজ হবে, আমরা এখানে টেক নিয়ে কাজ করব। হ্যাঁ, তো ডিজি ম্যাক্স। ঠিক আছে, এটা নিয়ে নিছে দেখছেন। এখানে এটা লেখার পরে যদি আপনি ফোন থেকে খুলেন সেম সিস্টেম, আবার পিসি থেকেও সেম সিস্টেম। হয়তো বা ফোনেরটা যেহেতু মানে শর্ট একটা প্লেস থাকে, এখানে অপশনগুলো আপনার এলোমেলো থাকে। আর পিসিরটা হচ্ছে যেহেতু বড় স্ক্রিন থাকে, এখানে দুটোটাই পাশাপাশি দেখা যায় আর কি।
এটা দেখছেন, এই যে যদি আপনার নাম না নেই এখানে একটা ক্রস চিহ্ন আসবে, আমারটা যেহেতু মানে রাইট চিহ্ন আসছে তো এটা নিয়ে নিছে, ঠিক আছে। এখানে আমরা ক্যাটাগরি দেব, ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি পেজ নাম যাই দেন না কেন, ক্যাটাগরি বেসড কিন্তু আপনার অডিয়েন্স আসবে, হ্যাঁ, আপনার অডিয়েন্স ক্রিয়েট হবে। তো আপনি ফেসবুক নিজে থেকেই ক্যাটাগরিটাকে মানে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আর কি। তো আমরা এখানে যেহেতু টেক রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কাজ করব, এটা আমরা এখানে দেখি টেক অ্যান্ড সফটওয়্যার। এই দেখেন সায়েন্স অ্যান্ড টেক একটা, এখানে একটা যদি আপনি ধরেন যে ক্যাটাগরি অনেকগুলা আপনার মানে পাশাপাশি ক্যাটাগরি আছে, দেন আপনি 3টা-4টা ক্যাটাগরি দেন, 2টা-3টা ক্যাটাগরি দেন। বাট যদি মনে করেন যে না আমার ক্যাটাগরি একটাই থাকবে, আমি এখানে একটা ইউজ করবো, এটা করা যেতে পারে, হ্যাঁ। আমি আরেকটা দেব সফটওয়্যার, সফটওয়্যার কোম্পানি না, এখানে দেবো সফটওয়্যার, হ্যাঁ। এটা আমি আর কিছু দিতেছি না এখন। এটা একটা বায়ো, এটা আমরা পরে কাস্টমাইজেশনের সময় এটাকে আমরা লিখে দিব, হ্যাঁ। আমরা ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট এ পেজে ক্লিক করব। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার এখন পার্সোনাল ইনফরমেশান বা আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য যে ইনফরমেশানগুলো লাগে ওগুলো এখানে শো করতেছে। আমার যদি ওয়েবসাইট থাকে বা আপনাদের কোনো ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটটা উল্লেখ করে দেবেন, পাশাপাশি নাম্বার থাকলে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। যেহেতু আমাদের এটা মানে বাংলাদেশ, আমাদের পেজটা হবে রিজিয়ন বাংলাদেশ ভিত্তিক হবে, দেশীয় প্রোডাক্ট আমরা দেশের ভিতরেই সেল করব, বাইরে যাব না, তার জন্য আমরা এটাকে বাংলাদেশটা সিলেক্ট করব। এখানে আমরা লিখলেই চলে আসবে বাংলাদেশ, হ্যাঁ। এখন একটা নাম্বার যদি আপনারা দেন ওটা দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন নাম্বার নিয়ে নিছে। এখন একটা ইমেল অ্যাড্রেস চাইলে আপনারা দিতে পারেন, ইমেল অ্যাড্রেস যেটা আপনাদের সবসময় লগ ইন থাকবে। কারণ এই পেজটাতে যদি মেটা থেকে কোনো ধরনের ইমেল আপনাদেরকে দেওয়া, মানে কোনো ধরনের ইনফরমেশান দেওয়া হয় বা কোনো ধরনের টিপস যদি মেটা থেকে শেয়ার করা হয়, এটা আপনাদেরকে মেইলে করবে, হ্যাঁ। কোনো মেসেঞ্জার কিংবা অন্য কোনো মাধ্যমে করবেন, ওটা সরাসরি মেইলে করবে। তো এখান থেকে যে আমরা এটা দিয়ে দিব মেইলটা, আমরা অ্যাড্রেসটাও দিব। আমরা অ্যাড্রেসটাও দিয়ে দিব। অ্যাড্রেসটা আপনারা চাইলে একদম আপনারা যে এরিয়াতে থাকেন বা বসবাস করেন ওই এরিয়াটাও দিতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে যদি আপনি জেলাভিত্তিক ধরেন যে আপনার জেলাকে আপনি উল্লেখ করে দেবেন, দেন জেলাটাও দিতে পারেন, ঠিক আছে। আমি যেখানে থাকি এটাই দিব। আর এখানে আর একটা অপশন আছে আপনার আওয়ার্স, মানে আপনি এটা কতক্ষণ পর্যন্ত ওপেন রাখবেন। যেহেতু আমাদের এটা নতুন পেজ, অনেক সময় এটা আমরা ভুল করে ফেলি, এটা নো আওয়ার্স অ্যাভেলেবেল দিয়ে দেই, ওপেন টু সিলেক্ট আওয়ার্স এটা দিয়ে দেই। এখানে যেহেতু এটা একটা শপ, মানে আমরা এখানে বিজনেস করার জন্য এই পেজটা ক্রিয়েট করতেছি, এখানে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব, হ্যাঁ। অলওয়েজ ওপেন দেওয়ার পরে নেক্সট। এইটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, প্রফেশনালিজমটা এখানেই শো করে, হ্যাঁ। এখানে আপনি যদি প্রফেশনাল পেজ নর্মাল পেজও খোলেন, সিস্টেম কিন্তু সেম। আপনি নর্মাল পেজ খুলতে গেলেও সেম সিস্টেমে নর্মাল পেজ খুলবেন, ঠিক আছে। বাট প্রফেশনালিজমটা আপনার প্রকাশ করে হচ্ছে এই কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিয়ে। তো আমরা প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিই। এখানে উপরে ক্লিক করলে প্রোফাইল পিকচারটা আপনি যে জায়গায় রাখছেন ওইখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে আমি এখানে রাখছি, এই যে দেখেন নিয়ে নিছে।
তারপরে আছে আপনার কভার ফটোটা এখান থেকে আমরা দিয়ে দিব। কভার ফটোটা এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, কভার ফটো দেখেন একদম পারফেক্টলি কিন্তু কভার ফটো নিয়ে নিছে। আমার সব কোনো ইনফরমেশান কিন্তু তেমন একটা প্রবলেম হয় নাই। আর কভার ফটোটা আসলে মানে ফোন থেকে দিলে আইকনটা এদিকে থাকে, যেহেতু আমরা এখানে পিসি থেকে ইউজ করতেছি বিদায় মানে প্রোফাইল পিকচারটা মাঝামাঝি শো করতেছে, বাট আপনারা যখন ফোন থেকে এটাকে দেখবেন তখন প্রোফাইল পিকচারটা এদিকে চলে আসবে, তো আমার আর কোনো ইনফরমেশান নিচে থাকবে না। ঠিক আছে, তো অ্যাড টু অ্যাকশন বাটন এটাও দিতে পারেন, এটা এখন শো করে দিতে পারেন, এটা এখন মেবি নিবে না, মেবি সেন্ড মেসেজ এটাই থাক। নেক্সট, সেভ। অ্যাকশন বাটন নিয়ে নিছে। তারপরে আমরা আবার নেক্সটে যাব। এখন এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি বিজনেস প্রোফাইল থাকে হোয়াটসঅ্যাপে নর্মাল প্রোফাইল না দেওয়াটাই বেটার, কারণ নর্মাল প্রোফাইল অনেক সময় হ্যাকড হয়ে যায়, মানে ওরা এটাকে নিয়ে প্রফেশনাল মোডে বা প্রফেশনালভাবে আপনার নর্মাল প্রোফাইলটাকে ইউজ করতে পারে। আর বিজনেস প্রোফাইল থাকলে এটা তেমন কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আমরা আবার বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করব, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা দিয়ে দেবো। হ্যাঁ, নাম্বার নিয়ে নিছে। একটা কোড যাবে, কোডটাকে আপনারা ওখান থেকে বসায় দিবেন। নাম্বার একটা কোড আসবে, কোডটা বসায় দিবেন। ঠিক আছে, কনফার্ম করবেন। আর আপনারা যদি বলেন যে না এখন এগুলা বসাবো না, এখান থেকে নিচে একটা অপশন আছে দেখেন, নেক্সট, এখানে একটা স্কিপ অপশন থাকে, নাম্বার অ্যাড না করলে এখানে একটা স্কিপ অপশন থাকে, এখান থেকে স্কিপও করতে পারেন। নেক্সট, এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রেন্ড বা যারা আছে তাদেরকে এখান থেকে মানে ইনভাইট করতে পারেন আপনার মতো করে। আমি এখান থেকে ইনভাইট করব বেশ কয়েকজনকে। হ্যাঁ, সেন্ড। ইনভাইটেশন কিন্তু আমি পাঠাইছি, তো এটা এখন দেখেন নেক্সট চলে আসছে। নেক্সট, এখন একটা বিষয় এখানে দেখার, মানে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আর আছে মার্কেটিংয়ের প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। এটা পরেও আবার চেঞ্জ করা যাবে, তো এখান থেকে আমরা যেটা উপরে আছে এটা রেকমেন্ড করছে, এটাই দিয়ে দিব। হ্যাঁ, কারণ আপনার পেজে যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে এটা আপনার প্রোফাইলেও শো করবে। ঠিক আছে, আর না হলে এটা নিচেটা যদি আমি ওপেন করে দেই তাহলে আমি যে মেইলটা অ্যাড করছিলাম ওই মেইলে আমার সব নোটিফিকেশন যাবে। যদি কেউ মেসেজ করে, যদি কেউ কমেন্ট করে, যদি কেউ মানে কোনো কিছু জানতে চায়, কিংবা পেজে যদি কেউ কোনো কিছু শেয়ার করতে চায়, ওই রকম টাইপের হইলে এই সবগুলো আপনার এই মেইলে যাবে। তো আমরা যেহেতু ফেসবুক প্রোফাইলটা আমরা সবসময় ওপেন থাকে, তো ফেসবুক প্রোফাইলটাই এখানে শো করবে। দেন ওকে, ডান। সময় নিবে। এই যে দেখেন আমি কিন্তু এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার প্রোফাইলে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমানে একটা, এই যে দেখছেন নাম্বার কিন্তু কাটে নাই। দেখছেন, আমি বলছিলাম না যখন এটা ফোন থেকে দেখবেন বা প্রোফাইল ক্রিয়েট করা হবে তখন কিন্তু এটা এই পাশে চলে আসবে। তো আমার এখানে দেখেন কোনো ইনফরমেশন কিন্তু কাটে নাই, সব কিছু ঠিকঠাক আছে। এটাই হচ্ছে আমাদের মূলত ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট, একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট। এখান থেকে তেমন কিছুই আর করার দরকার নাই, সবগুলো আমরা আগেই বসাই দিছি, সব ইনফরমেশান আমরা আগে দিয়ে দিছি। একটা বাকি আছে, এটা হচ্ছে আপনার অ্যাড বায়ো। আর বাকিগুলো আপনার ফিচার টিচার যদি আপনি নতুন করে অ্যাড করতে চান এটাও পারবেন। ঠিক আছে।